10টি কারণে নামজারি বাতিল হচ্ছে। এজন্য ভূমি মালিকদের উচিত এই বিষয়গুলো জানা এবং ব্যবস্থা গ্রহণ করা। সাধারণত ছোট ছোট ভুলের কারণেই এই নামজারি বাতিল হচ্ছে। যেমন হচ্ছে দাগ নাম্বার ভুল। দলিলের দাগ নাম্বার রেকর্ডের সঙ্গে না মিললে নামজারি বাতিল হয়। এই জন্য দলিলের আগে খতিয়ান দেখে দাগ নিশ্চিত করতে হবে। চৌহদ্দিতে ভুল, মালিকানা, মৌজার দাগ ইত্যাদিতে ভুল দাগ থাকলে এই সমস্যাগুলো হয়। এজন্য অভিজ্ঞ দলিল লেখক দিয়ে যাচাই করে দলিল করতে হয়। ভোটার আইডি ও নামের অমিল। দলিল ও এনআইডি এর নাম এক না হলে আবেদন বাতিল হয়ে যায়। এজন্য আবেদন করার আগে অবশ্যই নাম মিলিয়ে দেখতে হবে। এরপর আসলে মালিকানার ধারাবাহিকতায় ভুল, যেমন সিএস, এসএ, আরএস অনুযায়ী মালিকানা ইতিহাস না থাকলে এটা বাতিল হয়ে যায়। এজন্য কমপক্ষে 25 বছরের মালিকানা যাচাই করতে হবে। খতিয়ান নাম্বারে অমিল। দলিল ও খতিয়ান নাম্বার ভিন্ন হলে নামজারি হয় না। এজন্য সঠিক খতিয়ান নাম্বার ব্যবহার করতে হবে। জমি আগেই নামজারি হয়ে থাকা, এই যে একটা সমস্যা, একই জমি একাধিকবার বিক্রির কারণে এই সমস্যাটা হয়ে থাকে। যদি একাধিকবার নামজারি হয় তাহলে এটা অবশ্যই চেক করতে হবে এবং চেক করে তারপর নামজারির আবেদন করতে হবে। এছাড়া আছে অর্পিত সম্পত্তি, মানে সরকার অর্পিত জমি হলে নামজারি এটা হয় না। এজন্য ভূমি অফিস থেকে যাচাই বাছাই করে নিতে হয়। এরপর হলো খাস জমি থাকা। খাস জমির উপর নামজারি সম্ভব নয়। এজন্য জমির প্রকৃতি আগে নিশ্চিত করতে হবে। এরপর জমির মধ্যে খাস অথবা নদী ভাঙ্গন জমি থাকা। প্রাকৃতিক বা সরকারি জমি থাকলে এই সমস্যাটা হয়ে থাকে। এজন্য জমির বাস্তব অবস্থা দেখে নিতে হবে। এছাড়া অংশের চেয়ে বেশি জমি বিক্রি। ওয়ারিশান যদি অংশের জমির থেকে বেশি জমি বিক্রি করে তাহলে কিন্তু নামজারি হয় না। এই জন্য বন্টননামা দেখে